অতিরিক্ত পর্যটকদের লাগাম টানতে ইতালির ভেনিস শহরে দ্বিগুণ করা হতে পারে পর্যটন ফি, যা আগামী বছর থেকে চালুর কথা রয়েছে। শহরটিতে প্রবেশে এর আগে 5 ইউরো ফি নির্ধারণ করে ভেনিস কর্তৃপক্ষ। তবে পর্যটকদের সংখ্যা কমাতে এই উদ্যোগ খুব একটা কাজে দেয়নি বলে মত অনেকের। বিশ্বের প্রথম শহর হিসেবে গেল এপ্রিলে পর্যটকদের জন্য প্রবেশ ফি চালু করে ভেনিস কর্তৃপক্ষ। অতিরিক্ত পর্যটকের লাগাম টানতে এমন পরিকল্পনা হাতে নেওয়া হয় যাতে শহরটিতে ঢুকতে দর্শনার্থীদের গুনতে হয় 5 ইউরো। পরীক্ষামূলকভাবে প্রায় 1 মাস চালু থাকার পর গেল মাসে তার মেয়াদ শেষ হয়েছে। এই সময়ে পর্যটকদের থেকে প্রায় 2 মিলিয়ন ইউরোরও বেশি আয় হলেও তা পর্যটকদের সংখ্যা কমাতে খুব বেশি সফল হয়নি। এখন নতুন পরিকল্পনায় ব্যস্ত শহরের কর্মকর্তারা। আগামী বছর ফি বাড়িয়ে 10 ইউরোর কথা ভাবছেন তারা, কেননা আগামী বছর পর্যটকদের সংখ্যা নাটকীয়ভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। রোমে জয়ন্তী উদযাপনে প্রায় 30 মিলিয়ন দর্শক আসবে, যার 10% বেশি ভেনিসে ঘুরতে আসার সম্ভাবনা রয়েছে। সিটি কাউন্সিলের বাজেট কাউন্সিলর মিশেল জুইন জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণে এই ফি বাড়ানো জরুরি। তবে ভিন্ন কথা বলছেন সেখানকার স্থানীয়রা ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বলছেন, ফি বাড়ানোর মাধ্যমে পর্যটকদের সংখ্যা কমানোর পরিবর্তে এতে শহরের জীবনে অশান্তি আরও বেড়েছে। আসলে এই চাপ সামাল দেওয়ার জন্য এই আইনটা যদি করা হয় বা এই নিয়মটা করা হয়, তাদের কোনো লাভ হবে না, যেটা আমি মনে করি। কারণ যারা পর্যটক আছে, ম্যাক্সিমাম পর্যটক আসবে ইউরোপের দেশ থেকে, তাদের কাছে 5 ইউরো 10 ইউরো এটা কোনো ব্যাপার না। আমি মনে করি এই সিদ্ধান্তটি ভেনিসের স্থানীয় ব্যবসায়ীদের জন্য মারাত্মক ক্ষতিগ্রস্ত সিদ্ধান্ত হতে পারে। পর্যটন ফি নিয়ে ভেনিসের ভবিষ্যতে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। তবে এই ফি স্থায়ীভাবে কার্যকর হবে কিনা সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।